চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে আধারা সে ঘিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যখন ছিল শুধু মা। সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। কেউ ছিল না পাশে যখন ছিল শুধু মা। সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জনম গেল বন্দি আমার দুঃখের কারাগারে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে। মায়ের বিয়োগ ব্যথায় আমি মূর্ছি তিলে তিলে। ওই সোনা মুখ না দেখিলে কেমনে রব ঘরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। একদিন কোন একটা কবরের মাঝখান দিয়া হেঁটে যায়, হঠাৎ করে রাসূল দেখেন আযাব হইতেছে। রাসূল বলেন ইন্নাহুমা লা ইউআযিবান, এই দুইটা কবরের মধ্যে আযাব হয়। আমি পয়গম্বর দেখতেছি এই বান্দার কবরের মধ্যে আযাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব নিজের চোখে দেখতেন। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিতেন এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের সামনে দিয়ে হেঁটে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে পড়লেন। এই যে মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে আমরা যারা আছি ইমানদার, অনেক বান্দারা আছে নামাজ আদায় করে, হজ করে, যাকাত দেয়, এমন কোন ইবাদত নাই যে ইবাদত করে না। কিন্তু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার, বাবার সঙ্গে খারাপ ব্যবহার আছে না নাই? মরে গেলে তখন বুঝবেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে যত বড় ওলি হোক না কেন, যদি বাইজিদ বুস্তামির মতো ওলি হয় কোনো কাজে লাগবে না। কেন? মা বাবাকে কষ্ট দিয়া কোনো বান্দা জমিনের মধ্যে আল্লাহর ক্ষমা পাইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে দোয়া করে, আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও, এই বান্দার কবরটাকে জান্নাত দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দোয়া করলেন, কিন্তু রাসূলের কপালের মধ্যে চিন্তার ভাঁজ হয়ে গেল। নবী করিম পেরেশান, আহা দোয়া কবুল হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাত তুলে বলেন, আল্লাহ এই বান্দার কবরটাকে আযাব মাফ করে দাও। এরপরও মাফ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার ভাঁজ কপালের মধ্যে দিয়া সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলে, সাহাবা যে কবরের জন্য দোয়া করতেছি এই কবরের আযাব তো মাফ হইতেছে না।
আমি পয়গম্বর দোয়া করতেছি, এরপরও আল্লাহ পাক মাফ করতেছেন না। রাসূল দোয়া করেন, মাফ করে না, তার মানে বোঝা গেল কেসটা কিন্তু মারাত্মক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করার পর যখন নাকি কবরের আযাবটা মাফ হয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যাও এই কবরের মধ্যে কাদের কাদের আত্মীয়রা শাহীদ হয়েছে সবাইকে ডাক দিয়া দাও। যার যার আত্মীয়দের কবরের সামনে সবাইকে দাঁড়াইতে বলো। এক একজন করে করে কবরের সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল তাকায় দেখে এই কবরের সামনে কোনো লোক নাই, একজন বান্দাও কবরের সামনে নাই। সবাই সবার আত্মীয় স্বজনের কবরের সামনে এসে দাঁড়ায় গেছে। রাসূল করিম তাকায় দেখে কবরটার সামনে কেউ এখনো আসে নাই। ওই যে দূর থেকে দেখা যায় গো, একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে কবরের সামনে এসে দাঁড়াইছে। রাসূল করিম ডাক দিয়া বলে, বৃদ্ধ মা, কবরটা কার কবর? বলে, আমার সন্তানের কবর। কবরের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনার সন্তানের কবরটাকে আযাব মাফ করে দেয়। ওই বৃদ্ধা মায়ের মহিলা ডাক দিয়া বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের মধ্যে আযাব হইতেছে। বলে, হ্যাঁ। বুড়া মহিলা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাইছি, আমার সন্তানের কবরের আযাব যেন আমি দেখে দিতে পারি। আল্লাহর কাছে এই কথা বলছিলাম, আমার আর কোনো দুঃখ নাই, আমার সন্তানের কবরে আযাব। একটা সন্তানের জন্য মায়ের এতটুকু বদদোয়া কতটা খারাপ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক দুইটা কথা বলেছেন, বেশি না। এই যে জান্নাত চান সবাই বললেন, কাজ করতে হবে, বলেন না কয়টা? দুইটা। একটা কাজ অলরেডি আমরা আছি, একটা কাজের মধ্যে আমরা আছি। আরেকটা কাজ একটু মানায় নিতে হয়, করতে হয়, মন না চাইলেও করতে হয়। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তার মানে হলো যারা ঈমান আনে। দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর যারা নেক কাজ করে, আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সব বান্দাদেরকে আমি আল্লাহ, ঈমানদার আর নেক কাজ করেনেওয়ালা বান্দা, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করার ওয়াদা করলাম। ভিন্ন আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, নেক কাজ করে, আল্লাহ পাক ঘোষণা দিয়া বলেন, দুনিয়ার সব বান্দাদের ভিতরে এ সকল বান্দারা আল্লাহর কাছে দামি। জমিনের মধ্যে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এর চাইতে বড় কোনো আমল নাই। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। যারা করে আল্লাহ পাক তাদেরকে জমিনের মধ্যে সব চাইতে আফজল বান্দা হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বলেন তো আমরা ঈমানদার কিনা? সবাই জোরে বলেন, ঈমানদার কিনা আমরা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কি ঈমানদার বানাইছেন কে? কোনো সন্দেহ আছে? অন্তরের মধ্যে ঈমান, ঈমানের বীজ। এই কারণে আল্লাহ পাক কোরআনের শুরুতেই বলেন, ইন্নাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে এদের নাম হলো ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সব বান্দাদেরকে মুমিন বলেছেন। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, দেখে নাকি না দেখে? না দেখে। এখানে আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই, একজন বান্দাও দেখে নাই। জমিনের বান্দারা নিজের চর্মচোখ দিয়া নিজের কপালের ভাঁজ পর্যন্ত দেখে না। আয়নার সাহায্য ছাড়া নিজের কপাল যেই বান্দা দেখে না, আয়নার সাহায্য ছাড়া নিজের গাল যেই বান্দা দেখার ক্ষমতা রাখে না, ওই বান্দা কশিন কালেও আল্লাহকে দেখার যোগ্যতা রাখে না। আপনি আমি দেখব কোথায়? কারণ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দেখতে পারে নাই। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই কারণে আল্লাহর নবী মুসাও ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে দেখতে মন চায়, মালিক দেখা দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা দেখা সম্ভব নয়,
জমিনের মধ্যে আমি আল্লাহ নূরের কিছু তাজাল্লি পাহাড়ের চূড়ায় ছড়ায় দিব। আল্লাহ নবী মুসা আল্লাহর সঙ্গে বারবার কথা বলতেন, যার কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন, আল্লাহ মুসার সঙ্গে কথা বলতেন। এক একজন নবীর এক একটা লকব। মুসা পয়গম্বরের লকব হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বললে বলে নবী মুসা। জমিনের মধ্যে এমন কোন নবী আর আল্লাহর সঙ্গে কথা বলার মতো সুযোগ পান নাই। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে মালিক তোমার সঙ্গে কথা বলা দরকার, যেহেতু কথা বলছি এখন দেখতে মন চায়। দূর থেকে টেলিফোনে একজন একজনের সঙ্গে কথা কয়, কিন্তু টেলিফোনের কথাটা যখন বেড়ে যায় তখন দেখবেন দেখার স্বাদও বেড়ে যায়। এখন বলে এতদিন পর্যন্ত দূর থেকে কথা বললাম, এখন আরো দূর থেকে মহাব্বত নয়, এখন কাছাকাছি আসা লাগবে। যার কারণে জমিনের প্রেমিক প্রেমিকারা কাছাকাছি বসে, কাছাকাছি কথা বলতে চায়। বলেন তো দুনিয়ার সমস্ত প্রেমিক প্রেমিকার চাইতে আমার আল্লাহ আর বান্দার মধ্যে প্রেম কম না বেশি? আপনাদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহর মধ্যে প্রেম কম না বেশি? আল্লাহ নবী মুসা ডাক দিয়া বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার সঙ্গে কথা বলি, মনের বড় তামান্না, তোমাকে একবার নজর দিয়া যদি দেখতে পাইতাম মালিক মনের চাহাত পূরণ হইতো, একবার দেখা দিয়া দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন না না, যদি দেখতে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই জায়গায় তাকাও, ওখানে নূরের কিছু তাজাল্লি দিলাম। আল্লাহ নবী মুসা পাহাড়ের চূড়ায় তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের চূড়ার মধ্যে মালিকের নূরের কিছু তাজাল্লি দিয়া দেয়। মুসা পয়গম্বর পাহাড়ের গোড়ায় তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে মুসা জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে ওই তুর পাহাড় ধসে যায়, পুড়ে যায়। এরপরও আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহর দিদার নিতে পারে নাই। এই কারণে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে এরাই হলো আসল মুমিন। আমাদের মধ্যে যদি ঈমান থাকে, সম্পদ যদি না থাকে, কোনো আপত্তি আছে নাকি? জোরে বলেন তো। টাকা নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, সৌন্দর্যও নাই, ঈমানের অস্ত্র যদি থাকে আল্লাহর দরবারে দাম। ঈমানের অস্ত্র নাই, মালিকের দরবারে দাম নাই। সুতরাং যত বড় কোটিপতি হোক না কেন, সুন্দর হোক না কেন, আল্লাহর কাছে কিন্তু আবু জাহেলের দাম ছিল না, আল্লাহর কাছে কিন্তু আবু লাহাবের দাম ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বেলালের মতো হাবশী গোলামের দাম কিসের কারণে বলেন তো? ঈমানের কারণে। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কি না? সব চাইতে বড় সম্পদ কি? জোরে বলেন কি? ঈমান তিন জিনিসের সমন্বয়। এক নম্বর তাসদীক বিল জিনান, দুই নম্বর ইকরার বিল লিসান, তিন নম্বর আমল বিল আরকান। তিন জিনিসের নাম কি বলা হয়? ঈমান। এক নম্বর বান্দা অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ কয়জন, এটা আমাদের ভিতরে আছে না নাই? বিশ্বাস করে কি করি না? এই মুসলমান, ইহুদিরাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ আসমান বানাইছে, নাসারাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ জমিন বানাইলো, আমরাও বিশ্বাস করি আল্লাহ পাক আসমান জমিন বানাইলো। কিন্তু পার্থক্য আছে না নাই? আছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আসমান আর জমিন বানাইলো কে? এই ব্যাপারে যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে, কাফের মুশরিকরাও বলবে আল্লাহ সৃষ্টি করেছেন, আসমানও বানাইছেন আল্লাহ, জমিনও বানাইছেন আল্লাহ, পাহাড়ও বানাইছেন আল্লাহ।
যা কিছু নজরে আসে সব কিছু বানাইছেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারাও মানে আমরাও মানি, কিন্তু পার্থক্য কোথায়? তারা আল্লাহকেও মানে আবার অন্যের পূজা করে, আল্লাহকেও মানে সূর্যের পূজা করে, আল্লাহকেও মানে চন্দ্রের পূজা করে। আর আমরা ইমানদার যারা আছি আমরা আল্লাহকে মানি, লেকিন আল্লাহর সঙ্গে জীবন দিতে রাজি, তবু শরীক করতে রাজি না। ঠিক কিনা? এটা ঈমান, এটা ঈমানের আলামত। এটাকে বলা হয় তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে, ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে। আবু তালেবের মতো একজন পয়গম্বরের চাচা আল্লাহর নবীকে মানছে কিন্তু স্বীকার করে নাই। এই স্বীকারোক্তি না দেওয়ার কারণে আবু তালেব জাহান্নামী হয়ে গেছে। 3 নাম্বার হইল আমল বিল আরকান। সব কিছু মানলাম, বিশ্বাসও করলাম, স্বীকারও করলাম, কিন্তু আমল নাই। এই জন্য আমাদের সমাজে অধিকাংশ মুসলমানরা ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, শুধুমাত্র জুমার নামাজেই মসজিদে যায়। ওই যে আমল বিল আরকান নাই, সব আছে, জবান দিয়াও বলে, অন্তর দিয়াও স্বীকার করে, গায়ের মধ্যে আল্লাহর হাবিবের কোন সুন্নতের দেখা নাই, মনের মধ্যে আল্লাহ পাকের প্রেমের মহব্বত নাই। এটা হলো আমল বিল আরকান। অন্তর দিয়া বিশ্বাস করবে, জবান দিয়া স্বীকার করবে, আর বান্দা তার আমল দিয়া সব প্রচার করবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুন্দর করে ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, যেগুলো আদেশ করেছেন ওগুলো মানবে, নিষেধ যেগুলো করছেন এগুলো করবে না। এই 3 নাম্বার জিনিসটা যদি বান্দার মধ্যে থাকে, ওই বান্দাকে পরিপূর্ণ ঈমানদার বলা হয়। অর্থাৎ আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো মানার নাম ঈমান। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়, অর্থাৎ এই ঈমানদার যারা, এটা যারা যাদের ভিতরে সব আছে, সব নামাজ পড়বে ঘুষ খাবে না, এটা ঈমানদার নয়। নামাজ পড়বে সুদ খাবে, ঈমানদার নয়। নামাজ পড়বে জিনাও করবে, ঈমানদার নয়। নামাজ পড়বে হালাতান সব সময় গুনাহ করবে, এটা ঈমানদার নয়। নামাজ পড়বে গুনাহ থেকে বাঁচবে। আল্লাহ পাক বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সঙ্গী হও, ভালো কাজের সহযোগী হও, খারাপ কাজ থেকে নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। সব হলো আল্লাহ পাকের আদেশ। এই সব কিছু কোন ঈমানদার বান্দা যদি মানে, একে বলা হয় মুমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত। নিশ্চয়ই আমরা ঈমানদার, কোনো সন্দেহ নাই। এখন সন্দেহ কোন জায়গায়? বলে সৎ কাজ করি না, যার কারণেই তো যেখানে সেখানে ঘুষের টাকা পাইলেন নাইতেও দেরি করি না। যেহেতু আমরা সৎ কাজ করি না, সুদের টাকা পাইলেও খাইতে দেরি করি না। যেহেতু সৎ কাজ করি না, মিথ্যা কথা বলতেও দ্বিধা করি না। যেহেতু সৎ কাজ করি না, আরেকজনের জায়গার মধ্যে নিজের দেয়াল উঠাইতে দ্বিধা করি না। নিশ্চয়ই যেহেতু সৎ কাজ করি না, সমাজে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতে দ্বিধা করি না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন যারা ঈমানদার আর যারা নেক কাজ করে, এই সমস্ত ঈমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করে দিলাম। সুবহানাল্লাহ। নেক কাজের মধ্যে অসংখ্য কাজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই যারা নেক কাজ করে এরা জান্নাতি। নিয়তটা যদি ঠিক থাকে, নেক কাজের নিয়ত যদি আল্লাহর জন্য হয়, ওই বান্দা জান্নাতি। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমান, একজন লোক সারা জিন্দেগি বদ্দিন কাজ করছে, কোনো ঈমানের কাজ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা একদিন রাস্তা দিয়া হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর ওই জায়গায় কাতরায়, পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেছে। কুকুরের পিপাসা লাগছে। ওই যুবকটা কোনোদিন নেকের কাজ করে নাই। যুবকটা রাস্তা দিয়া হেঁটে যায়, কুকুরের হালত দেখে, মনের মধ্যে, দিলের মধ্যে মায়া হয়। আল্লাহ পাকের একটা মাখলুক, এই মাখলুকের প্রতি বান্দার দিলের মধ্যে মায়া। বান্দাটা চিন্তা করে সারা জিন্দেগি কোনোদিন কোনো ইবাদত করি নাই, একটা কুকুরকে এই জায়গায় দেখলাম পানির পিপাসায় কাতরায়। আল্লাহর বান্দাটা খুঁজতে খুঁজতে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়।
বান্দাটা সুন্দর করে কুয়ার মধ্যে ঢুকে গেল, নিজের পায়ের মোজাটাও খুললো, ওখান থেকে পানিটা উপরে উঠায়া নিজে কিছুক্ষণ খায়। আলহামদুলিল্লাহ, ঠান্ডা পানি যে কত বড় নেয়ামত এটা রাসূল হাদিসে বর্ণনা করেছেন। এই বান্দাটা পানি খাওয়ার পর কুকুরটার সামনে যায়, মোজাটা পানি বের করে ধরলো, কুকুরটা সাথে সাথে ওই পানির মধ্যে, বান্দা ওই পানির মধ্যে আশ্রয় পড়লো। আল্লাহর এই নিকৃষ্ট একটা প্রাণী কুকুর পানি পান করলো। নবী করিম ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, নেক কাজটা এমন একটা জিনিস, এই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করলো, সারা জিন্দেগি এমন কোন ইবাদত নাই যে ইবাদতটা বান্দা একদিনের জন্য করলো। ইমানদাররা কোনদিন নেক কাজা করে না, এই বান্দাটার গুনাহ কাজা নাই, সব গুনাহ হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাটা শুধুমাত্র নিকৃষ্ট কুকুরকে পানি পান করাইলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলবে, অমুক বান্দা দাঁড়ায় যাও। বান্দা সুন্দর করে দাঁড়ায় যাবে। আমার রব্বুল আলামিন ওই বান্দাকে একটা কুকুরকে পানি পান করানোর মতন এক কাজ করার কারণে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। নেক কাজের দাম আছে না নাই? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম আরেকজন মহিলা যে নাকি বিড়ালকে আঁকড়ায় ধরার কারণে, কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। একজন ইমানদার বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী, আরেকজন বদকার কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতি। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প শুনাইতেছেন সাহাবা আজমাইনদেরকে, এ সাহাবা একরামের দল, আল্লাহ পাক বান্দার নেক কাজটাকে কত পছন্দ করে বান্দারা মনে রাখবা। অনেক আগে একজন বান্দা ছিল, যেই বান্দাটা এমন গুনাহগার বান্দা, সারা জিন্দেগি গুনাহ করলো। এলাকার মধ্যে বান্দার একটা গুণ ছিল, বান্দা ছিল অনেক ধনী মানুষ, সম্পদের অভাব নাই, সন্তানের অভাব নাই, এত বেশি সম্পদ যে বান্দার সম্পদ খাওয়ার মতো লোক নাই। এই বান্দাটা কি করতো, এলাকার মানুষ যদি বান্দার কাছে চাইতো, এই আল্লাহর বান্দা কোনোদিন তাকে না করতো না। কেউ যদি বলতো, এ ভাই আমাকে 10,000 টাকা দান করেন, বান্দা সাথে সাথে দিয়ে দিত। কেউ যদি বলতো আমাকে 1 লাখ টাকা ঋণ দেন, বান্দা দিত। এলাকার সব মানুষকে ঋণ দিয়া দিয়া বেড়াইতো। এই আল্লাহর বান্দার কাজটাই ছিল ঋণ দেওয়া, যার কারণে এলাকার মধ্যে ঋণ দিয়া 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 মানুষকে খেদমত করতো। বর্তমান সময়ে তো ঋণের বোঝা নাই বললেই চলে, ঋণ আর কেউ কাউরে দেয় না, দিবে কেমনে? আগামীকালের কথা বলে নিয়া 14 বছরেও সেই টাকা আর দেয় না। এই ঋণ যখন কমে গেল, এখন সমাজের মধ্যে সুদ ভিত্তিক লেনদেন বাড়তে শুরু করো। একমাত্র কারণ কর্জে হাসানা বন্ধ। আল্লাহর এই বান্দাটা এখন সবাইকে ঋণ দিয়ে দিয়ে বেড়াইতো, ভাই তোমার কাছে 5,000, তোমার কাছে 10,000, তোমার কাছে 1 লাখ, তোমার কাছে 2 লাখ, এর কাছে 20,000, এর কাছে 50,000, সারা দুনিয়ার মানুষকে ঋণ দিয়ে 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 বেড়াইতো। এলাকার মধ্যে সবাই জানতো এই বান্দাটা ঋণদাতা, সবাই বুঝতো এই বান্দার মতো ঋণ আর কেউ দেয় না। আল্লাহর বান্দা সবাইকে যখন ঋণ দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দাটার একটা গুণ ছিল, কোনটা হইল কি জানেন নাকি? ঋণ দিত, প্রতিদিন সকালবেলা একটা খাদেমকে পাঠাইতো, মানুষের বাড়ি বাড়ি যাবা আর ঋণের টাকা গ্রহণ করবা। সকালবেলা যাইতো, বিকেল বেলা ফিরতো। আবার এই কথাও বলে দিত, যদি কেউ ঋণ দিতে অস্বীকার করে, অর্থাৎ গরিব মানুষ, টাকা নাই, খাইতেও পারে না, এমন কোন বান্দা যদি থাকে, তাকে আল্লাহর হস্তে তুমি মাফ করে দিবা, আমার তরফ থেকে তার প্রতি কোনো আমার আপত্তি নাই। কোন অনেকের কাজ নাই, খালি তার কাজটাই ছিল এটা। বান্দাকে ঋণ দিত আর মাফ করে দিত, ঋণ দিত আর মাফ করে দিত, সবাইকে জানায় দিত, সবাই জানতো। এমন করে করে এলাকার মানুষদেরকে ঋণ দিয়া দিয়া উপকার করে টাকা নিত না। আল্লাহর বান্দা এভাবেই জমিন থেকে বিদায় হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দার জন্য জাহান্নামের টিকিটটা বান্দার হাতের মধ্যে আল্লাহ পাক ধরায় দিবে। বান্দা জাহান্নামে যাবে, আমার আল্লাহ পাক কিন্তু প্রত্যেকটা বান্দাকে ওসিলা তালাশ করবে, বান্দা কোন ওসিলায় বান্দাকে জান্নাতে ঢুকানো যায়। একটা ইমানদার যতই গুনাহ করুক না কেন, বান্দারকে খোঁচায় খোঁচায় কোনাকাঞ্চি থেকে বান্দার জন্য নেক তালাশ করবে আল্লাহ।
যেমন নাকি আপনার বাসায় যদি টাকা না থাকে, দেখবেন ড্রয়ারের কোনো চিপায় টাকা আছে কিনা খোঁজা শুরু হয়, অথবা কোনো ব্যাংকের কোনায় টাকা আছে কিনা খোঁজা শুরু হয়, বালিশের চিপায় টাকা আছে কিনা খোঁজা শুরু হয়, বইয়ের কোনো পাতার মাঝখানে টাকা আছে কিনা খোঁজা শুরু হয়। আল্লাহ পাক বান্দাকে, ফেরেশতাদেরকে সার্চ দিয়া দিয়া বান্দার আমলনামা তালাশ করতে বলবেন, দেখো কোন জায়গায় কোন ভালো কাজ আছে। এই বান্দার জন্য নির্দিষ্ট জান্নাত জাহান্নাম, বান্দার কোনো ইবাদতই নাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক এই বান্দাটার একটা নেক পাওয়া গেছে, অনেক বিশাল বড় নেক। আল্লাহ ডাক দিয়া বলবে, এটা কিসের নেক বলো? কোন ইবাদত? বলে না না, বান্দাটার গুণ ছিল বান্দা সবাইকে ঋণ দান করতো, আর ঋণের বোঝাগুলো কেউ যদি দিতে না পারতো, আল্লাহর বান্দাটা ঋণের বোঝাগুলো মাফ করে দিত। এটাই ছিল বান্দার গুণ। এলাকার মধ্যে হাজার হাজার মানুষ ছিল যাদের ঋণের বোঝা আল্লাহর বান্দাটা মাফ করে দিছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতার দল, যেই বান্দার মধ্যে আমি আল্লাহর গুণ থাকে, মায়ার গুণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দিলের মধ্যে দয়া জানেন নাকি মুসলমান? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, মহব্বত, প্রেম, মায়া, ভালোবাসা যখন আল্লাহ পাক বানায়, 100 ভাগের 1 ভাগ মহব্বতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের বান্দা আর মাখলুকের মধ্যে ছড়ায় দেয়। 1 ভাগ মহব্বতের কিছু অংশ নিয়ে আপনার প্রতি আমার যে মহব্বত, 1 ভাগ মহব্বতের অংশ নিয়ে আল্লাহর বান্দা তার বাবা মায়ের প্রতি যত মহব্বত, 1 ভাগ মহব্বতের অংশ দিয়া সন্তানের প্রতি বাবা মায়ের মহব্বত, 1 ভাগ মহব্বতের অংশ নিয়ে স্বামীর প্রতি স্ত্রীর যতটুকু মহব্বত, বাকি থাকলো কয় ভাগ? বলে 99 ভাগ। আল্লাহর হাবিব বলেন, 1 ভাগ মহব্বত গোটা বিশ্ব জাহানের মধ্যে ছড়ায়া, বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিছে। এই ইমানদার নবীর উম্মতেরা, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই ইমানদারটা, যেই বেঈমানটা সারা জিন্দেগি কোনো আমল করে নাই, এই বান্দাটা শুধুমাত্র বান্দাদের ঋণের বোঝা কমায় দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, যেই বান্দাটার ভিতরে আমি আল্লাহর গুণ, যে বান্দাটা অন্যের বোঝা, ঋণের বোঝা কমায়া জমিনের বান্দাদেরকে মাফ করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার মধ্যে তো বান্দার জন্য কোনো কমতি নাই। একটা বান্দার মনের মধ্যে অন্য বান্দার প্রতি যদি এত মহব্বত থাকে, এই গুণটা তো আমি আল্লাহর গুণ। যেহেতু এই বান্দা জমিনের অন্য মানুষের বোঝা বহন থেকে বাঁচাইতো, আমি আল্লাহ তার বোঝাকে দূর কইরা জান্নাতের ঠিকানা দিয়ে দিলাম। এতটুকু উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তালাশ করে করে বান্দাকে জান্নাতের মধ্যে দেয়। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করবা, কোন ওসিলার কারণে যেন জান্নাত মিলে। নেক কাজ বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, কোন ইমানদার যদি নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আচ্ছা বলেন তো, জান্নাতের যেই কথাগুলো বলে আল্লাহ পাকের কোরআনে আছে, নবীর হাদিসে আছে, এগুলো সত্য না মিথ্যা? আমাদের দেশে অনেক বেঈমানেরা আছে যারা জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। রাসূল হাদিস শরীফে বর্ণনা করেন, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এতে কোনো সন্দেহ আছে? নিজরে বলেন তো। জমিনের মধ্যে সব বান্দাদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট জান্নাত রেখে দিয়েছেন। বান্দা নির্দিষ্ট জান্নাতে যাবে, যাদের জাহান্নামে যাওয়ার দরকার তারা জাহান্নামে যাবে। এ মুসলমান, জান্নাত জাহান্নাম শুধু সত্যই নয়, আমার পয়গম্বর নিজের চোখে জান্নাত জাহান্নামের আযাব আর নিয়ামত মেরাজে গিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যাওয়ার পর জান্নাতের নিয়ামত দেখায়, আবার জাহান্নামের আযাব আল্লাহর নবী দেখেছেন। শুধু তাই নয়, এমনও তো হালত আছে, এমনও তো অবস্থা আছে, এমনও তো ঘটনা আছে, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্দৃষ্টি দিয়া জমিনের মধ্যে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব রাসূল নিজে দেখেছেন। এটা আপনার আমার চোখ নয়, এটা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ। নবী করিম বলেন, আমি ঘুমাইলেও আমার চক্ষু ঘুমায় না, অন্তর চক্ষু খোলা থাকে। সুবহানাল্লাহ। যদিও উপরের চোখ থাকে বন্ধ, দিলের চোখ খোলা রাখেন কে?
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এরকম আযাব দেখতেন, কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন আর দেখতেন। এই কারণে নবী বলেন ইন্নাহুমা, একদিন কোন একটা কবরের মাঝখান দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে রাসূল দেখেন আযাব হইতেছে। রাসূল বলেন ইন্নাহুমা লা ইউআযিবান, এই দুইটা কবরের মধ্যে আযাব হয়। আমি পয়গম্বর দেখতেছি এই বান্দার কবরের মধ্যে আযাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব নিজের চোখে দেখতেন, রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিতেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের সামনে দিয়ে হেঁটে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে পড়লেন। এই যে মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে আমরা যারা আছি ইমানদার, অনেক বান্দারা আছে নামাজ আদায় করে, হজ করে, যাকাত দেয়, এমন কোন ইবাদত নাই যে ইবাদত করে না, কিন্তু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার, বাবার সঙ্গে খারাপ ব্যবহার আছে না নাই? মরে গেলে তখন বুঝবেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে যত বড় ওলি হোক না কেন, যদি বাইজিদ বুস্তামির মতো ওলি হয় কোনো কাজে লাগবে না। কেন? মা বাবাকে কষ্ট দিয়া কোনো বান্দা জমিনের মধ্যে আল্লাহর ক্ষমা পাইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাইতেন আর কবরের আযাব দেখতেন। এই কবরে আযাব হয়, এই কবরের মানুষ এরকম হালতে আছে, এটা মাঝে মাঝে হইতো। আমার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরটার মধ্যে আযাব হয়। এই কবরের বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বান্দা এই কবরটার পাশে সুন্দর করে বসে বসে দোয়া করা শুরু করলেন, আল্লাহ যেই কবরের মধ্যে আযাব হয় এই কবরটারে মাওলা তুমি, কবরের বান্দারে তুমি মাফ করে দাও। রাসূলের তো এরকম দিলের মধ্যে দয়া, কোন বান্দা জাহান্নামী হবে পয়গম্বর এটা কোনোদিন সহ্য করতে পারতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবরের সামনে দিয়ে আযাব দেখলেই দোয়া করে দিতেন। এমনিও পয়গম্বর কবরের সামনে দিয়ে গেলে দোয়া করতেন। আল্লাহ রাসূল যদি দোয়া করেন, দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এত দয়ার পয়গম্বর আপনার মতো আমার মতো ইমানদার বান্দাদের জন্য, গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ পাকের হাবিব অগ্রিম দোয়া আল্লাহর কাছে করে আমাদের জন্য মাফ চেয়ে নিছে। এটা হলো পয়গম্বরের শান। রাসূল আল্লাহর কাছে আমাদের সবার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত যত গুনাহ করবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এরা গুনাহ করলেও আপনি এদেরকে আযাব দিয়ে একবারে ধ্বংস করেন না। কেন? এরা তো অন্য কোন নবীর উম্মত না, এদেরকে একবারে ধ্বংস করলে যাবে কোথায়? এই কারণে এদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ বললাম এদেরকে আমি আল্লাহ একা ছাড়বো না, এদের ইন্তেকাল পর্যন্ত নয় বরং জান্নাত পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাতে এদেরকে হেফাজত করে নিয়ে যাব। এটা আল্লাহ রাসূলের সাথে আল্লাহ পাক ওয়াদা করছেন। নবী আপনার পেরেশানির কারণ নাই, আপনি কার জন্য পেরেশানি করেন? আপনার উম্মত শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও যদি কেউ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারে, ওর মতো নালায়েক নাখানদার কেউ সমাজে হতে পারে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায় রাখছেন আমাদেরকে। এই জন্য নবী বলেন, যদি জান্নাতে কেউ যেতেই হয় আমার উম্মতরা আগে যাবে। সুবহানাল্লাহ। সব বান্দাদের আগে সিরিয়াল আমাদের, সব বান্দারা পরে আগে আমরা। কিয়ামতের ময়দানে প্রায় 120টা কাতার, 120 কাতারের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন 120 কাতারের মধ্যে 40টা কাতার হবে সব নবীর উম্মতদের কাতার। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পয়গম্বর আসলো সবগুলা নবীর উম্মতদের সংখ্যা হবে 40 কাতার। বাকি থাকলো 80 কাতার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকি 80 কাতার উম্মত আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ
এতগুলা উম্মতকে, কোটি কোটি উম্মতকে আপনি পয়গম্বর চিনবেন কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, বান্দারা যখন নামাজের জন্য ওযু করত, বান্দা যখন মুখ ধুইত, বান্দা যখন হাত ধুইত, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার ওযুর অংশগুলোকে নূরে নূরান্বিত করে দিবে। ওযুর অঙ্গ দেখে দেখে আমি আল্লাহর নবী একজনকে একজনকে জান্নাতে পাঠায় দিব। এটা হলো আমাদের ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মতদের ফজিলত। আল্লাহ পাক চতুর্দিক থেকে আমাদের জন্য সহজ করলেন, যার কারণে বান্দার যেন জান্নাত পর্যন্ত যাইতে কোনো কষ্ট না হয়। জান্নাতে যাওয়ার পর্যন্ত দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা যতই কোন রাসূল, এই কারণে হাদিস শরীফে বলেন, যতই গুনাহগার হোক না কেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। একবার যদি কোনো বান্দা কালেমা পাঠ করে দেয়, ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে আমলও যদি সুন্দর করে করে, হয়তো মাঝে মাঝে কোনো গুনাহ হয়, গুনাহতে এমন কোনো বুজুর্গ নাই যে এই গুণবন্দি ব্যক্তি করে না। যত বড় পীর হোক না কেন, বুজুর্গ হোক না কেন, কেউ যদি মনে করে আমার মতো দামি আর কেউ নাই, আমার মতো নেককার আর কেউ নাই, ওই বান্দার মতো নালায়েক বান্দা আর কেউ নাই। কারণ দুনিয়াতে যত বড় পীর বুজুর্গ হোক না কেন, কেউ তো গুনাহ থেকে মুক্ত নয়। শুধুমাত্র নবীরা মাসুম আর সাহাবা ইকরামরা নিষ্পাপ। আল্লাহ পাক সাহাবা ইকরামদের ব্যাপারে কোরআনের মধ্যে বর্ণনা করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরাও আমার উপরে খুশি, আমিও এদের উপরে খুশি। আল্লাহও খুশি, তারাও খুশি। এরা জান্নাতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো সব হলো জান্নাতি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে নবীরা, সাহাবা আজমাইনরা, যত নবীর নিকটবর্তী বান্দারা আছে, এরা বেশি জান্নাতি হবে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। জবানের মধ্যে অনেক বান্দারা এখানে আছেন। অনেক সময় আমরা দেখা যায় আমাদের আকাবিরদেরকে গালি দেই, আমাদের বুজুর্গানে দিনদেরকে গালি দেই, আল্লাহওয়ালাদেরকে গালি দেই, পীর সাহেবদেরকে গালি দেই। আমি যে আমার বুজুর্গদেরকে গালি দিচ্ছি, আমি তো নিজের অনেক ভালো মনে করতেছি, কিন্তু আমরা এটাও বলি যে আমাদের পীরেরা, আমাদের বুজুর্গরা, আমাদের ইমামরা কোরআন নাকি হাদিস নাকি বুঝে নাই। এই কথা বলে বলে তাদেরকে গালি দেয়। মনে রাখবেন, আমাদের বুজুর্গরা কোরআন হাদিস যদি বুঝে নাই, আপনার কথা অনুযায়ী হয়, এরা কোরআন হাদিস না বুঝলে ওরা জান্নাত বুঝেছে। আর আপনি আমি কোরআন হাদিস বুঝার পরেও জাহান্নামী হয়ে তারপরে কবরে যাই, ঠিক কিনা? কোরআন হাদিস বুঝে কিন্তু আমল নাই। মানার নাম কামিয়াব, জানার নাম কামিয়াব না। সামি'না ওয়া আতা'না। ইমানদার যারা শুনবে আর মানবে, শুনবে আর মানবে। এই কারণে আমরা যদিও তাদেরকে গালি দেই, কিন্তু আল্লাহ পাক বলেন, জামানা যত অতীতের দিকে গেছে, জামানা যত রাসূলের নিকটবর্তী মানুষগুলো তত জান্নাতি, ঠিক কিনা? জামানা যত রাসূলের নিকটবর্তী মানুষগুলো তত জান্নাতি। জামানা যত রাসূল থেকে দূরবর্তী, যেমন আজকের সন্তান আগামী 10 বছর পরের সন্তান, আজকের সন্তানটা 10 বছর পরের সন্তান থেকে একটু হইলেও ভালো। কেন? সে রাসূলের নিকটবর্তী 10 বছরের বেশি। আর আমরা আমাদের বাবার চাইতে খারাপ কেন? আমার বাবার জন্ম রাসূলের নিকটবর্তী 60 বছর হইল, 50 বছর হইল, আগামীর সন্তান আজকের সন্তান চাইতে একদিনে হইলেও পিছায় আছে। কারণ যে যত বেশি নিকটবর্তী, সে আল্লাহর তত জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে অতীতের বান্দাদেরকে গালি দেওয়ার আগে চিন্তা করবেন, ওরা তো জান্নাতি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে আফজল জামানা আমি রাসূলের জামানা, এরপরের জামানা হইল সাহাবা আজমাইনদের জামানা, এরপরের জামানা হইল তার পরবর্তীদের জামানা। এরা সবাই জান্নাতের সার্টিফিকেট নিয়ে জমিন থেকে বিদায় হয়েছে। এরপরে যতগুলো মানুষ আছে, এরা কিন্তু কেউ জান্নাতের সার্টিফিকেট পায় নাই। তবে আল্লাহ পাকের ক্ষমা তাদের জন্য আছে। বান্দা চাইতে দেরি, কিন্তু আল্লাহ মাফ করতে দেরি করবে না। ভাইরা আমার, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বান্দাকে বেশি বেশি মাফ চাওয়ার জন্য বলছেন, নেক কাজ করার জন্য বলছেন। যদি আমল করতে পারি কম, এমন এমন কিছু কিছু নেক কাজ করব, যেই নেক কাজের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন।
যেই নেক কাজের কারণে আল্লাহ পাক হিসাবটাকেও কমায় দেয়, এমন এমন কিছু নেক কাজ করা যেই সমস্ত নেক কাজ আমার জান্নাতের উসিলা হয়ে যাবে। ওই যে আসহাবে রকিমের 3 জন ব্যক্তিটা আল্লাহর জন্য নেক কাজ করে জান্নাতি হয়ে গেছে। এমন এমন কিছু বান্দা জমিনের মধ্যে ছিল যারা নেক কাজ করার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করছে। এখানে জমিনের মধ্যে আপনি আমি বসা, কিন্তু আজকে আছে আগামীকাল থাকবো কিনা এমন কোনো গ্যারান্টি নাই। 3.5 হাত মাটির নিচে ওই জায়গায় কবরস্থানে কতগুলা মা বোনরা শাহিদ আছে। জিজ্ঞাসা করে খোঁজ নিয়ে দেখেন, সালাম দিলেও তো জবাব নেওয়ার ক্ষমতা নাই, জিজ্ঞাসা করলে খাবার দিলেও তো খাওয়ার মতো ক্ষমতা নাই। দূরত্ব কিন্তু বেশি নয়, এখান থেকে বসে বসে আমেরিকার মানুষের সঙ্গে কথা বলা সম্ভব, কিন্তু জমিনের উপর থেকে 3.5 হাত মাটির নিচে কথা বলা সম্ভব না। আপনিও জানেন না, আমিও জানি না জমিনের মধ্যে কোন বান্দা জান্নাতি কোন বান্দা জাহান্নামী। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে কবরের মধ্যে আসা যাবে না। মুসলমান হয়ে যদি ওইখানে যাও, সম্পদেরও দরকার নাই, টাকারও দরকার নাই, কোনো টেনশন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব দেখতো, যার কারণে উম্মতদেরকে বারবার সতর্ক করলেন, যদি জান্নাত পেতে চাও জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই জান্নাতুল ফিরদাউস যদি পেতে চাও, 1 নম্বর ঈমান, 2 নম্বরে নেক কাজ। যদি এই 2টা কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে বান্দা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। জান্নাতুল ফিরদাউসটা কি বলে? সবচাইতে দামি জান্নাত, যেই জান্নাতের উপরে কোনো জান্নাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউসের কথা দোয়া করতে বলছেন যে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা, আল্লাহ যেন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে। এই ইমানদার মুসলমান, জান্নাতুল ফিরদাউসটার সবচাইতে উপরের জান্নাত, যেটার উপরে আল্লাহ পাকের আরশ। বান্দা জান্নাতের মধ্যে বসবে আর জান্নাতের ভিতরে বসে বসে আল্লাহর কাছে চাইবে, জান্নাতের মধ্যে বসে বসে আল্লাহর আরশ দেখবে। ওখান থেকেই তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নহর, ওই নহরটা জান্নাতুল ফিরদাউস থেকে শুরু হওয়া, যেটা ওখান থেকে শুরু হয়ে সমস্ত জান্নাতগুলোতে ঢুকে গেছে, ওখান থেকেই শুরু হয়ে অন্যান্য জান্নাতে চলে গেছে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে বান্দারা জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করলাম। জমিনের মধ্যে অনেক বান্দারা আছে যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু এমন এমন কাজ করে যে কাজের কারণে বান্দার আমল সব বরবাদ হয়ে যায়। ইমানদাররা ইমানদার হওয়ার পরেও মসজিদের মেম্বারে বসে বসে গীবত শিকায়াত করে, ইমানদাররা ইমানদার হওয়ার পরেও নামাজের কাতারে বসে বসে গীবত শিকায়াত করে, ইমানদাররা ইমানদার হওয়ার পরেও বাজারের চায়ের দোকানে বসে গীবত শিকায়াত কইরা নিজের যতটুকু টুটা ফাটা আমল আছে এগুলাকেও বরবাদ করে, আছে না নাই? ইমানদাররা ইমানদার হওয়ার পরেও বিবির কথা শুনে মা বাবাকে কষ্ট দিয়া নিজের আমল বরবাদ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে দোয়া করে, আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও, এই বান্দার কবরটাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দোয়া করলেন, কিন্তু রাসূলের কপালের মধ্যে চিন্তার ভাঁজ হয়ে গেল। নবী করিম পেরেশান, আহা, দোয়া কবুল হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাত তুলে বলেন, আল্লাহ এই বান্দার কবরটাকে আযাব মাফ করে দাও, এরপরও মাফ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার ভাঁজ কপালের মধ্যে দিয়া সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলে, সাহাবা, যে কবরের জন্য দোয়া করতেছি এই কবরের আযাব তো মাফ হইতেছে না। আমি পয়গম্বর দোয়া করতেছি, এরপরও আল্লাহ পাক মাফ করতেছেন না। রাসূল দোয়া করেন, মাফ করে না, তার মানে বোঝা গেল কেসটা কিন্তু মারাত্মক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করার পর যখন নাকি কবরের আযাবটা মাফ হয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যাও এই কবরের মধ্যে কাদের কাদের আত্মীয়রা শাহিদ আছে সবাইকে ডাক দিয়া দাও। যার যার আত্মীয়দের কবরের সামনে সবাইকে দাঁড়াইতে বলো। এক একজন করে করে কবরের সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল তাকায় দেখে এই কবরের সামনে কোনো লোক নাই, একজন বান্দাও কবরের সামনে নাই। সবাই সবার আত্মীয় স্বজনের কবরের সামনে এসে দাঁড়ায় গেছে। রাসূল করিম তাকায় দেখে কবরটার সামনে কেউ এখনো আসে নাই।
ওই যে দূর থেকে দেখা যায় গো, একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে কবরের সামনে এসে দাঁড়াইছে। রাসূল করিম ডাক দিয়া বলে, বৃদ্ধ মা, কবরটা কার কবর? বলে, আমার সন্তানের কবর। কবরের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনার সন্তানের কবরটাকে আযাব মাফ করে দেয়। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের মধ্যে আযাব হইতেছে। বলে, হ্যাঁ। বুড়া মহিলা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাইছি, আমার সন্তানের কবরের আযাব যেন আমি দেখে দিতে পারি। আল্লাহর কাছে এই কথা বলছিলাম, আমার আর কোনো দুঃখ নাই, আমার সন্তানের কবরে আযাব। একটা সন্তানের জন্য মায়ের এতটুকু বদদোয়া কতটা খারাপ। নবী করিম অবাক, সন্তানের জন্য মা দোয়া করবে কোন জায়গায়, সেখানে বদদোয়া করে। আল্লাহর নবী আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক, এই মুরব্বীকে তুমি তার সন্তানের কবরের আযাবটা একটু কাশফের মাধ্যমে দেখায় দাও। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দোয়া কবুল হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধা মহিলাকে সুন্দর করে কবরের আযাবটা দেখায় দিয়েছে। বৃদ্ধা মহিলা আর কোনো কথা নাই, একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বৃদ্ধা মহিলা অজ্ঞান হয়ে গেল। অবস্থা এরকম, নবী করিম সুন্দর করে তাকে উঠায়া আবার ডাক দেয়া বলে, কি ব্যাপার, আপনি কেন জমিনের মধ্যে লুটে পড়লেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর ওই বৃদ্ধা মা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের কবরের আযাবটা দেখে পয়গম্বর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে মায়া, আমি কোনোদিন কল্পনাও করি নাই সন্তানের প্রতি এত মায়া থাকে। আমি আমার সন্তানের জন্য বদদোয়া করলাম, আমার সন্তানটার জন্য বদদোয়া করার পর জাহান্নাম হইল। আমি মায়ের কারণে এতদিন পর্যন্ত আমার সন্তানটা কবরের আযাব পাইছে। ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব যে এত কঠিন এটা আমার জানা ছিল না রাসূল। আমি আমার আল্লাহর কাছে বলি, আপনার কাছেও বলি, আমি আমার সন্তানরে মাফ করে দিলাম। আপনি আমার পয়গম্বর হয়ে দোয়া করেন আমার সন্তানকে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পেরেশান হয়ে গেলেন। হায় হায়, একজন মাতার সন্তানের কবরের মধ্যে আযাব হোক এই দোয়া করেছে, যার কারণে কবরের মধ্যে আযাব। পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, এই মাটাকে তুমি আযাব দেখায় দাও। আল্লাহ পাক আযাব দেখায় দেয়, আমার পয়গম্বরের দোয়া কবুল হয়, মাটা কবরের আযাব দেখে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ পাক কবুল করছে। রাসূল তাকায় দেখেন, না না, আর কবরের মধ্যে আযাব নাই। বৃদ্ধা মহিলাকে এবার পয়গম্বর ডাক দিয়া বলেন, ও মা, দয়া করে আপনি একটু বর্ণনা করেন তো আপনার সন্তানের প্রতি আপনি কেন নারাজ? বৃদ্ধা মাটা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে পেটের মধ্যে গর্ভের মধ্যে নিয়ে আমি জমিন থেকে আমার স্বামীকে হারাইলাম। আমার স্বামী ইন্তেকালের পরে আমি আমার সন্তানের জন্য কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। এই সন্তানটাকে লালন পালন করলাম। একটা মা জানে তার সন্তানকে কেমনে লালন পালন করে। এ মুসলমান, বাবারা কোনোদিন সন্তানের মহাব্বত এতটুকু বুঝে না, মা যতটুকু বুঝে। এই কারণে নবীকে যখন প্রশ্ন করা হয় হক কার বেশি, রাসূল তিনবার বললেন মায়ের হক। চতুর্থবারের বেলায় রাসূল বাবার হকের কথা বলছেন। আল্লাহ পাক একটা মাকে কতটুকু মর্যাদা দিয়েছেন, যার কারণে রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ সন্তান, পীরের দরবারে যায় জান্নাত তালাশ করো, খবরদার তোমার মায়ের পায়ের নিচেই জান্নাত আমি আল্লাহ রেখে দিলাম। মায়ের পায়ের নিচে আমার আল্লাহ পাক মুমিনের জন্য, ইমানদারের জন্য জান্নাত রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের জন্য দ্বিতীয় স্বামী নেই নাই, আমার যৌবনটা আমি এমনি কাটাইলাম। এই নারী ছেড়া, ধন ছেড়া, এই নারী ছেড়া সন্তানকে আমি আল্লাহর হাবিব আমি মহব্বত করে কোলের মধ্যে আগলায় রেখে বড় করলাম। আমার সন্তানটা আমার ছাড়া কিচ্ছু বোঝে না। যখন তাকে আমি খাওয়াই দিই তখন আমি ছাড়া তার কেউ নাই।
যখন সে ভয় পায় তখন আমি ছাড়া কেউ নাই, তাকে আমি খাওয়ানোর জন্য বাহিরে ইনকাম করে ঘরের মধ্যে তারা খাওয়াইতাম। এত কষ্ট করার পর সন্তানটার আমি বিবাহ দিলাম। বিবাহ দেওয়ার পর সন্তানটা তার বিবির প্রেমে পাগল হয়ে গেলে এখন আর আমার দাম দেয় না। এই সমাজের মধ্যে যুবক ভাইয়েরা খুব মনোযোগের সঙ্গে দেখেন, অসংখ্য যুবকরা আছে যারা তাদের বিবির কারণে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, আছে না নাই? মনে রাখবেন, মায়ের একটা চোখের পানি আপনার জাহান্নামের কারণ। এই বৃদ্ধা মহিলাটা রাসূলের কাছে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা বিবাহের পর আমাকে ভুলে যায়, আমার বউ সন্তানের বিবি যা বলে তাই শুনে। একদিন আমার সন্তান বাহির থেকে আসলো, আমি মা লক্ষ্য করলাম বিবি যেন আমার সন্তানের কানে কি কি বলি। আমার সন্তানটা কোনো কথা শুনে নাই, বিবির কথা শুনে আমার গায়ে আর কোনো কথা বলা ছাড়াই ঘাটটা ধরে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার সন্তানটা আমাকে আঘাত দিয়ে দিয়া গভীর রাতে ঘর থেকে বের করে বাহিরে পাঠায়। আমি আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলছি, মালিক, যেই সন্তানটাকে ছোটবেলা থেকে বড় পর্যন্ত করলাম, এই সন্তানটাকে কোনোদিন কষ্ট বুঝতে দেই নাই, সন্তানটাকে আদর করে বুকের মধ্যে আগলায় রাখছি। এই সন্তানটা আমি মায়ের গায়ের মধ্যে হাত দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসমানে হাত তুলে বলছি, আল্লাহ রে, যেই সন্তানটা আমি মায়ের গায়ে হাত তুলে এই সন্তানের কবরের আযাবটা না দেখায় তুমি মাওলা আমারে মরণ দিও না। আল্লাহর কাছে মা দোয়া করে দিল, হে পয়গম্বর, আজকে আমি আমার সন্তানের কবরের আযাব আমার নিজের ভাবে দেখলাম, আল্লাহ পাক আমারে দেখাই দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম কবরের আযাব এত কঠিন, আমি আমার সন্তানের কবরের আযাব দেখতে চাইতাম না। আল্লাহর কসম পয়গম্বর, দেখার পরে আমার দিলের মধ্যে আমার সন্তানের প্রতি একটু পরিমাণে আর কোনো ক্ষোভ নাই। হুজুর দোয়া করে দেন, আপনি আমাকে বলেন আমার সন্তানের আযাব কি কমছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আপনি মা যখন দোয়া করেছেন মাফ করে দেওয়ার কারণে আসমানের মালিক আপনার সন্তানকে মাফ করে দিছে। এই জন্য ভাইরা আমার, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার এগুলো মারাত্মক অপরাধ, মারাত্মক খারাপ কাজ। যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় ইবাদত করেন না কেন, যত বড় পীর হন না কেন, হাজার লক্ষ মুরিদও যদি আপনার থাকে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার যদি হয়, যে মায়ের সঙ্গে দেখা করতেও রাসূল নিষেধ, যে রাসূলের সঙ্গে দেখা করতেও নিষেধ করেছেন ওয়াইস আল কারণীকে, শুধুমাত্র মায়ের সঙ্গে দেখা করার কারণে সেবা করার জন্য। যে ওয়াইস আল কারণী রাসূলের আশিক, আল্লাহর নবীকে দেখলে সাহাবী বনে যাইতো, কিন্তু বলতে পারে না এই রাসূলের আদেশের কারণে। কারণ আল্লাহর নবী বলেছেন, রাসূলের সাক্ষাতের চাইতে তোমার মায়ের খেদমত তোমার জন্য জরুরি। হে মুসলমান, দুনিয়ার সবচাইতে বড় নেক কাজ হলো মা বাবার খেদমত করা। আমাদের উস্তাদরা দর্শের মধ্যে আমাদেরকে বলতেন, বাবারা দুইটা কথা মনে রাখবা আজীবনের জন্য, জমিন দুনিয়ার আর আখিরাতের কামিয়াব যদি চাও। আমি আমার উস্তাদদের কথা নকল করে আপনাদেরকে দুইটা কথা বলবো, মানবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার, আমার উস্তাদরা বলতেন, যদি জমিনের মধ্যে বুজুর্গ হইতে চাও, বুজুর্গ হইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, তাহলে আলেমদের খেদমত করবা। কাদের? আলেমদের। যদি বুজুর্গ হইতে চাও, আলেম হইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, তাহলে আলেমদের খেদমত করো। আর যদি জমিনের মধ্যে বড় লোক হইতে চাও, তাহলে মা বাবার খেদমত করবা। কারণ কেউ যদি মা বাবার পিছনে টাকা খরচ করে খেদমত করে, আল্লাহ পাক ওই বান্দাকে জমিনের মধ্যে ধনী বানায় দিবে। কথা হলো দুইটা। এক নাম্বার হলো আলেমদের খেদমত করলে কি হওয়া যায়? ওলি হওয়া যায়। বলেন কি হওয়া যায়? ওলি হওয়া যায়। আলেমদের খেদমত করে ওলি হইবেন, মা বাবার খেদমত করে ধনী হইবেন। কেউ যদি ওলি হয়, ধনী হয়, তার কি আর টেনশন আছে নি? সবচাইতে নেক কাজ মায়ের খেদমত করা। জমিনের মধ্যে মা যাদের আছে তারাই বুঝে মায়ের সম্মান, যাদের নাই তারাও বুঝে মায়ের খেদমতের সম্মানটা কি। যারা করে তারা জানে, আর যারা করে না তারা আল্লাহর কাছে আফসোস করতে করতে কান্দে যে আল্লাহ, মাটা যদি থাকতো আজকে শীতের মধ্যে আম খাওয়াইতাম, কাঁঠাল খাওয়াইতাম। কিন্তু মায়ের কবরের পাশে যায় যায় দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়া বলে, মা রে,
আজকে পকেটের মধ্যে লক্ষ লক্ষ টাকা কামাই করি, কিন্তু তোরে একটা আম, 1 কেজি আম কিনে দিতে পারি না। কত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে। এ মুসলমান নবীর উম্মত, মায়ের জন্য যদি নেক কাজ করতে চান, তাহলে মায়ের খবরের মধ্যে সওয়াব পৌঁছানোর জন্য নেক কাজ করবেন, টাকা দান করবেন, সদকা করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে পাঠ করবেন। এগুলার চাইতে বড় নেক কাজ আর কোনো কিছু হতে পারে না। যেই বান্দা মায়ের পাগল, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত না দিয়া কোনোদিন ছাড়বে না। নেক কাজ এটা সবচাইতে বড়, মায়ের খেদমত করা। কত পীর বুজুর্গদের খেদমত করেন, মায়ের খেদমত শুরু করেন, তাহলে এটা সবচাইতে বড় নেক কাজ হবে। হ্যাঁ করবেন, তাদেরটাও করবেন। মা মায়ের জায়গায় সবচাইতে উঁচু, তারা তাদের জায়গায় যার যার হক আদায় করা। বউকে পেয়ে মাকে ভুলে যাওয়া সন্তানগুলো জিন্দেগিতে কোনোদিন ভালো কিছু করতে পারে না, কখনোই পারে না, কখনোই পারে না, সম্ভব না। এই কারণে সবচাইতে বড় উত্তম কাজ, বাবা যদি থাকে বাবার জন্য খেদমত, মা যদি থাকে মায়ের খেদমত করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যেহেতু আজকের মাহফিলটা মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা হয়, এখানে আপনাদের অনেকের মা বাবারা আছে, শাহিদ আছে। এটা আমাদের জন্য ইমানই দায়িত্ব। আমাদের মা বাবার সন্তান হিসেবে আমাদের মা বাবাদের জন্য আমরা এমন কিছু করব যেটা ওনারা কবরে শুয়ে শুয়ে সবগুলো পাবে না। কখনো নামাজে হাত তুলবেন জুমার নামাজের পরে, অথবা 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে হাতটা তুলেন না। আমরা তো করি সারা বছরে একবার, কোনো মতে হুজুর একটা ডেকে মায়ের জন্য বাবার জন্য একটু 5000 টাকা দিয়ে দোয়া করে, তারপরে বাস খালাস। এটা যেন না হয়। যখনই নামাজের পরে হাত তুলবেন, আল্লাহর কাছে একটু মা বাবার জন্য দোয়া তিরুত পড়া তারপরে হাত তুলবেন, যেন কবরের সওয়াবটা প্রতিনিয়ত পেতে থাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে আধারা সে ঘিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যখন ছিল শুধু মা, সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। কেউ ছিল না পাশে যখন ছিল শুধু মা, সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জনম গেল বন্দি আমার দুঃখের কারাগারে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে। মায়ের বিয়োগ ব্যথায় আমি মূর্ছি তিলে তিলে। ওই সোনা মুখ না দেখিলে কেমনে রব ঘরে। মা জননী আসবে কি আর আমার বুকে
ফিরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। আল্লাহ সকল মা বাবার কবরকে জান্নাত বানাক, জোরে বলে না। এখানে দোয়া করবেন আপনারা প্রতিনিয়ত। আমাদের মা বাবা দাদা দাদি যাদের কবর আছে, আজকের সব সওয়াবগুলো যেন আল্লাহ পাক তাদের কবরে পৌঁছায় দেয়। বিশেষ করে আব্দুল আলিম সাহেবের মা আমার অনেক মহব্বত করতেন, সব সময় বলতেন বাবা এটা তোমার বাড়ি। না আসলেই কখনো এমনি আসতাম দেখতে, হাসপাতালে অসুস্থ দেখতে গেছি, এই মরে এই বাঁচে এই করতে করতে অনেক দিন আল্লাহ পাকের পরে নিয়ে গেছে। বড় ভাইটাও চলে গেছে, উনি ওনাদের কবরে যেন সওয়াবগুলো পৌঁছায় এই কারণে এই প্রোগ্রামটা করে। এগুলো নেক কাজ, এমন নেক কাজ করবেন যে সমস্ত নেক কাজ আপনার কবরবাসীদের কবরকেও জান্নাত বানাবে, আপনার কবরটাকেও জান্নাত বানাবে। বিশেষ করে শাবান চলতেছে, এই শাবান মাসে নিজেদের আমলের পরিবর্তন ঘটাবো। আল্লাহ পাক যেন আমলি জিন্দেগি আমাদেরকে দান করেন। রমজান আসলে যেন আমরা ইবাদতের সময় কাটাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আপনারা সকলেই দোয়া করবেন তো ইনশাআল্লাহ, নেক কাজ করবেন তো ইনশাআল্লাহ। সবচাইতে বড় নেক কাজ হবে মা বাবার খেদমত করবেন, এর চেয়ে বড় নেক কাজ আর নাই। বড় হয়ে গেছেন, মা আছে বাবা আছে, প্রতিনিয়ত ওনাদেরকে ওনাদের হক আদায় করবেন, বাচ্চার মতো ওনাদেরকে কেয়ার করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক যেন আমাদের আজকের এই মজমাকে কবুল করে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক কাজের জিন্দেগির হায়াত দান করে, বলেন আমিন।